আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবনা, তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাদের সোনার মদিনা। ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো তখন নবী বিনে আপন কেউ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। দ্বিতীয় নম্বরে বলা হলো ওই জায়গাতে দুটো কথা বলা হলো। 2 নম্বর হলো সেখানে আপনার মৌতের কথা লেখানো হবে, কতদিন লোকটা দুনিয়ার মাটিতে বাঁচবে, কতদিন লোকটা দুনিয়ার মাটিতে থাকবে, পৃথিবীর মানুষ জানে না, ওই জায়গায় মায়ের পেটে লেখানো হলো। 3 নম্বর হলো লোকটা জান্নাতে যাবে, 4 নম্বর লোকটা জাহান্নামে যাবে, এটা পৃথিবীর মানুষ জানতে পারে না, মায়ের পেটে আল্লাহ পাক লিখে দিয়েছেন। 4টা কথা উল্লেখ করে দেওয়ার পরে আমার রব্বুল আলামিন দুনিয়ার মাটিতে আমার রব্বুল আলামিন মায়ের পেট থেকে নিয়ে এসে 2য় নম্বর জগৎটা পার করে 3য় নম্বর জগতে চলে আসলাম। সেই জগৎটার নাম হলো পৃথিবীর জীবন। নারে তাকবীর। যেই জগতে মানুষের চেহারা আপনি দেখতে পাচ্ছেন, বলুন আলহামদুলিল্লাহ। আপনার মায়ের চেহারা দেখতে পেয়েছেন, বাপের চেহারা দেখতে পেয়েছেন, ছেলের সন্তানের চেহারা দেখতে পেয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3য় নম্বর জগৎ, নম্বর 1 হলো আলামে আরওয়া, 2য় নম্বর হলো মায়ের জুরাই মায়ের পেট, 3য় নম্বর জগতের নাম হলো পৃথিবীর জীবন। পৃথিবীতে যতই মানুষ আছে, আপনার আগে বাপ এসেছিল, বাপ দুনিয়া ছেড়ে চলে গেছে, দাদা দুনিয়া ছেড়ে চলে গেছে, মা দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনি এটা জানতে পারেন না, যাওয়া আসাটা একটা দুনিয়ার নীতি। মানুষ দুনিয়া আসবে আর মানুষ দুনিয়া থেকে বিদায় নিবে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। নারে তাকবীর। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন, আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, চলো তো কারি যতই করো জানবে রবে শেষে। চলবে না সেদিন তোমার, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, চলবে না সেদিন তোমার কোনো বাহানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে শুধু
শুধু আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা যখন তুমি এসেছিলে এই নাসাদের ভবে আপনজনের কান্না যতই সবই শুনতে পাবে আপনজনের কান্না যতই সবই শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে কি করে বোঝাবো তোমায় কি করে বোঝাবো তোমার মনের বেদনা কি করে বোঝাবো তোমার মনের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা যখন তুমি এসেছিলে এই নাসাদের ভবে যখন তুমি এসেছিলে এই নাসাদের ভবে কেঁদেছিলে যখন তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছো তুমি খালি হাতে যাবে খালি হাতে এসেছো তুমি হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা বাবাজি ভাই আমার আসল ঠিকানা মানে বুঝতে পারলেন না আপনারা সবাই জানতে পেরেছেন অতএব অনেক মানুষ দুনিয়ার মাটিতে জীবন যাপন করে মিছামিছির দুনিয়া দুনিয়া চিরস্থায়ী নয় পৃথিবীর মানুষ তোমরা জানো না আমার রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলছেন ওরে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও আমার রব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এর মানে মানুষ জানে অনেক মানুষ জানে না জানার পরেও মিছামিছি মনে করে কাটিয়ে দেয় আমার রব্বুল আলামিন বলছে পৃথিবীর মানুষ শুনে নাও যার ভিতরে আত্মা আছে যার ভিতরে রূহ আছে তাকে মৃত্যুর স্বাদ মৃত্যুর পেয়ালা চিখতে হবে কারণ এর বঞ্চিত নয় কারণ এর মানে হলো প্রত্যেকটা মানুষকে মরণের স্বাদ মরণের পেয়ালা চিখতে হবে আমরা অনেকই মানুষ এমনও আছি জীবন যাপন করি শুধু খাই দাই জীবনে মরণ হয় বলেন আপনার মরণ কোন ধরনের মরণ হওয়া দরকার মাবুদ রাস্তায় পথে চলছিলাম অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলাম বড় নসিব আলহামদুলিল্লাহ বিজলিতে মারা চলে গেলেন আগুনে মারা চলে গেলেন জানি না মাবুদ কোনো এমন একটা জিনিসের উপরে মারা চলে গেলাম রব্বুল আলামিন আমার মওত হয়েছে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম মাবুদ রে কত মানুষ পৃথিবীতে জীবন যাপন করে শরাব পান করে মারা যায় মদ পান করে মারা যায় যারা এতগুলো মানুষ পৃথিবীর মাটিতে আছে তারা আজকে বেনামাজি হয়ে মারা যায় বাবাজি ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আমার আল্লাহ বলছে মানুষ রে কেন তোমরা আমার সঙ্গে কেন বেয়াদবি করো কেন তোমরা আমার কথাকে মানো না কেন তোমরা আমার সঙ্গে কেন অস্বীকার করো আমার আল্লাহ বলছে পৃথিবীর মানুষ তোমরা মরা ছিলে আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি আল্লাহ বলছে জীবিত করার পরে আমার আল্লাহ আবার তোমাকে জীবিত করার পরে আমার আল্লাহ মেরে দিবেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম আল্লাহ জীবিত করলেন ফাহইয়াকুম সুম্মা ইমিতুকুম আল্লাহ আবার আপনাকে মেরে দিলেন সুম্মা ইহয়িকুম আবার আল্লাহ আপনাকে জীবিত করে দিলেন সুম্মা ইলাইহি তুরজাউন মানুষ দুনিয়ায় মরা থাকবে না কবরে থাকবে না যত মানুষ দুনিয়া ছেড়ে মারা চলে গেছে কবরে শুয়ে আছে এই কবরে তারা আজ মরা নয় তাদের ভিতরে আত্মা প্রবেশ করে দেওয়া হয়েছে আজ কবরে তারা জান্নাতে কেউ জান্নাতে চলে গেছে কবরে কেউ ফুল বাগান হয়েছে আবার কাউর কবরে আযাব চালু আছে একদিন মাটির ভিতরে
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। একটুও চিন্তা ভাবনা করেন। আল্লাহু আকবার। এক এক মানুষের বাড়ি ঘর দেখেছে, দেখা যায় বুক পড়াতে পড়ে গেছে, আর বাড়ি ঘর ছেড়ে যেতে জি করে না, উপায় হবে না। যত টাইসেট লাগান, যতই মার্বেল লাগান, যত উঁচা উঁচা বিল্ডিং বানান, এসি ফেল হয়ে যাবে, জীবনের বড় ধন টাকা পয়সা পড়ে থাকবে। বাবাজি ভাই আমার জানতে পারলেন না, আমার রব্বুল আলামিন বলছে পৃথিবীর মানুষের তোমরা জানো না, মানুষের মরণ হলো দুইবার, হায়াত হলো দুইবার। মানুষ পৃথিবীর মাটিতে দুইবার যাইবা, দুইবার মারা যাবে, আর দুইবার আল্লাহ জীবিত করবেন। আমার আল্লাহ কোরআন খুলে দেখেন, সূরা মুলুকের ভিতরে আল্লাহ লিখে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা। পৃথিবীর মানুষ তোমাদের মরণখানা লিখে দিয়েছি, প্রত্যেকটা মানুষকে মরণের সাথে চিনতে হবে। আমার আল্লাহ বলে তোমাদের মরণ লিখে দিলাম, আল্লাযী খলাকাল মাউত, আমি তোমাদের মরণ আগে তৈরি করলাম, ওয়াল হায়াতা, জীবিত করেছি, লিয়াবলুয়াকুম, তোমাকে যাচ করার জন্য। সায়েন্স বিজ্ঞান ভূগোল দিয়ে ইংরেজি দিয়ে পরীক্ষা নয়, কোন সাবজেক্ট দিয়ে পরীক্ষা দিবে? দুনিয়ার মাটিতে সাবজেক্টের নাম বলতে যায়, আল্লাহর জমিনে ৭৭টি সওদা আছে। একটা সওদা যদি বাক হয়ে যায়, একটা সওদা ফেল হয়ে গেলে আপনাকে জাহান্নাম যেতে হবে। বাবাজি ভাই আমার, নম্বর সাবজেক্টের নাম হলো নামাজ, দ্বিতীয় সাবজেক্টের নাম হলো পিতামাতা, তৃতীয় সাবজেক্টের নাম হলো আপনার সালাত, তৃতীয় সাবজেক্টের নাম হলো জিহাদ, পঞ্চম সাবজেক্টের নাম হলো মানুষের সঙ্গে ভালো ব্যবহার। এই ভাগে আল্লাহর জমিনে ৭৭টি সওদা রিসার্চ করতে হবে। একটা যদি ব্যাক হয়ে যায়, একটা ব্যাকের কারণে জাহান্নাম যেতে হবে। তাই বাবাজি ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সৌন্দর্য দেখো বডিটা আল্লাহ পাক বানিয়েছে। এই বডির ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের কত ক্ষমতা আছে। আমার আল্লাহ হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন। আমি বোবা নয়, আমি অন্ধকার নয়, আমি আজকে কানে শুনতে পাই না, না না বাবাজি ভাই আমার, আমার আল্লাহ বলছে বান্দারে, আমি এত সৌন্দর্য তোমার বডিটা বানিয়েছি, যেই বডির দাম কোটি কোটি টাকা দিলে অরিজিনাল বডি পাওয়া যাবে না। মোবাইল যদি খারাপ হয়ে যায়, মোবাইলের যদি আপনার বডি, মোবাইলের যদি আপনার মেন কাজ চলে যায়, বলেন যে মোবাইলের ডিসপ্লে আছে, ওই ডিসপ্লের যদি আপনার চলে যায়, অরিজিনাল ডিসপ্লে চলে গেলে মোবাইল যারা ইস্তেমাল করে মনটা খারাপ হয়ে গেল। জীবনের ভিতরে শরীরের পার্টস যদি নষ্ট হয়ে যায়, আজকে ব্যাঙ্গালোর চলে যাবেন, ভ্যালুর চলে যাবেন, ভ্যালুরে যে আপনাকে ট্রিটমেন্ট করা হবে, যাঁচ করা হবে, অরিজিনাল হাত পাওয়া যাবে না, অরিজিনাল চোখ পাওয়া যাবে না। আমার আল্লাহ যেটা আপনাকে দান করেছেন, কোটি কোটি টাকা দিলেও সেই মাল পাওয়া যাবে না। নারে তাকবীর। আমার বাবাজি ভাই আমার, এত সৌন্দর্য বডির ভিতরে আল্লাহ পাক আত্মা ভরে রেখেছেন, সবই আবিষ্কার করছে। এই পৃথিবীর মাটিতে সবই আবিষ্কার হচ্ছে। দেখেছেন তো, আবিষ্কার মানে নতুন জিনিস তৈরি করতে পারছে বৈজ্ঞানিক যারা। আজকে জাহাজকে উপরে চালিয়ে দিয়ে আপনার মতো আমার মতো জেহেন, আপনার মতো আমার মতো দিমাগ দিয়ে জাহাজ উপরে চলছে। ঠিক না ভুল আপনারা বলবেন? ঠিক না ভুল বলেন? এই মোবাইল বোম্বাই থেকে, দিল্লি থেকে দেখা যাচ্ছে, কারণ আপনার খবর, আপনার আমার মতো মানুষ মোবাইল আবিষ্কার করেছে, সবই আবিষ্কার করতে পেরেছে। এই পৃথিবীর মাটিতে একটা জিনিস আবিষ্কার করতে পারেনি, সে আবিষ্কার মানে যে আত্মাখানা আবিষ্কার করতে পারেনি। কারণ মানুষ মারা চলে যাবে, অতএব আত্মা প্রবেশ করিয়ে দিবে। কিয়ামত পর্যন্ত বড় বড় ডাক্তার এমবিবিএস ফেল হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে না। আমার বাবাজি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেহের ভিতরে এত সৌন্দর্য, এত দেহের ভিতরে এত একটা সৌন্দর্য আপনার পার্স রাব্বুল আলামিন দিয়েছেন। আপনার শরীরের ভিতরে কোন জায়গায় আপনার দেহটা ভরা আছে জানতে পারা যায় না। বাপ বলছে, বেটা আব্দুর রহমান শোনো, বেটি ফাতেমা ঈসা কোথায় আছো? আমার কলিজার টুকরা বেটি রে, আমি আর হতে পারে বাঁচব না, আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, একটা কিডনি খতম হয়ে গেছে। ছেলে মেয়েরা আলোচনা করছে, আমার বাপ দুনিয়াতে বাঁচবে না, কিডনি খতম হয়ে গেছে। বাড়ির জমি জায়গা আছে, টাকা পয়সা আছে, সব আছে, বাপের এলাজের জন্য আজকে ব্যাঙ্গালোর চলে যেতে হবে, ভ্যালুর চলে
চলে যেতে হবে ভেলোরে যে ট্রিটমেন্ট করাবো 20 লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে শরীরের পার্টসগুলোকে শরীরের হাত পা গুলোকে আলাদা করে দেওয়া হয়েছে আপনার বডিটা ফাড় করা হয়েছে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে অতএব কৃমি ট্রিটমেন্ট করা হয় না কৃমি ট্রিটমেন্ট করা যায় না কারণ যদি বলছে ট্রিটমেন্ট যদি করা যায় গ্যারান্টি নিতে পারবো না এই রোগীর পেশেন্টটা এই দেহ থেকে কৃমি আপনার পরিবর্তন করে দিব অতএব এতদিন গ্যারান্টি নিতে পারবো না হতে পারে 5 দিন পর মারা যাবে 10 দিন পর মারা যাবে 20 লক্ষ টাকা পার্স করার জন্য কৃমির জন্য আপনি চেঞ্জ করে দিলেন অতএব জীবনে মাদ্রাসার আজকে হতে পারে মাদ্রাসার খাদিমে মাদ্রাসার কাজে আপনি কোনোদিন 10,000 টাকা দিতে পারেননি বাবাজি ভাই আমার দুনিয়ার মাটিতে শরীর বেকার হয়ে গেল দেহটা বেকার হয়ে গেল শরীরটা খতম হয়ে গেল সব ফেলে চলে গেলাম জীবন এত মায়া মমতা সব ভুলে চলে গেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার বাবাজি ভাই আমার ইনশাআল্লাহ রাখেন তো আজকে বলছিলাম সব পার চলে যাবে সব ফেলে চলে যাবেন হায়রে মরণ মরণের হাত থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না আত্মা খানা বাইরে চলে যাবে তাই পৃথিবীর জীবনে এত লম্বা সফর নিয়ে বসবাস করা যায় না আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মতেরা 60-70 বছরের জীবন যাপন করবে আর আমার উম্মতেরা দুনিয়া ছেড়ে চলে যাবে ওরে আমার বাবাজি ভাই আমার একটা মানুষের দাম কতটা আছে কতটা দাম যদি আপনি বেঁচে আছেন আপনার দাম আছে মরে যাবেন দাম পাওয়া যাবে না বিশ্ব নবী বলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার বললেন রাস্তা দিয়ে পথে যাচ্ছিলাম হঠাৎ করে দেখতে পেলাম মরা কান কাটা ছাগলের বাচ্চা পড়ে আছে সাহাবীরাকে বলি ইয়া রাসূলুল্লাহ নবীজি বলছে ওরে আমার সাহাবায়ে কেরামেরা শুনে নাও এই মরা কান কাটা ছাগলের বাচ্চার চামড়া খানা খালিয়ে না বাজারে বিক্রি করো টাকা পাবে পয়সা পাবে সাহাবীরা বলে আল্লাহ রাসূল মরা কান কাটা ছাগলের বাচ্চা খরিদ করে কেউ নেবে না চামড়া কিনে নেবে না নবী বলছেন না না লবণ দিয়ে পবিত্র করে দাও বাজারে বিক্রি করো টাকা পাওয়া যাবে পয়সা পাওয়া যাবে তাহলে একটা মরা কান কাটা ছাগলের চামড়ার পয়সা পাওয়া যায় আমার মত নয় কোটি কোটি টাকা পয়সাওয়ালা মানুষ ইনকাম করনেওয়ালা মানুষ বাবাজি ভাই আমার ইনকাম করনেওয়ালা মানুষ সেই দিন মারা যাবে ওই লোকটাকে কোনো মানুষ 5 পয়সা দিয়ে খরিদ করে নিবে না মরণ পাখি যে দিন এসে আরে করবে টাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে এই দুনিয়া ছাড়তে হবে পরকাল যেতে যাইবে তুমি খালি হাতে থাকবে সবই পরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি সবই বুঝতে পারছি আমরা বুঝার অভাব নাই ঠিক না ভুল আপনারা বলবেন বুঝার অভাব নাই খালি বুঝার অভাব নয় খালি পরিবর্তনের অভাব আছে ইনশাআল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাব দুনিয়ার মামা দুনিয়ার মায়া মমতা সব ভুলে যাব নবীজি বলছেন 3 নম্বর জগতে তুমি চলে এসেছো জগৎটার নাম হলো পৃথিবীর জীবন এই জীবনে তোমার মরণ হয়ে যাবে ও বাবাজি ভাই আমার হাইরে জীবন কখন মরণ হবে কোনো পৃথিবীর মানুষ জানতে পারে না যেমন সিজনে আম গাছে ধরে থাকে দেখেছেন আমরা দেখেছিলাম সিজনে আম যখন গাছে ধরে থাকে পাকা আম কাঁচা আম ধরে থাকে কবি বলছে ওরকম জীবনটা
পৃথিবীর মাটিতে এই মতো জীবন আপনার আমার আছে, আমের মতো দুনিয়ার মাটিতে ঝুলে আছি। পাকা আম ঝুলিতেছে বোঠার রস নাই, পাকা আম ঝুলিতেছে বোঠার রস নাই, কবে ঝরে পড়ে যাবে বেশি দেরি নাই। কমর বাঁকালো তোর সাদা হলো কেশ, কমর বাঁকালো তোর সাদা হলো কেশ, এখনো শুধু তোর কবর প্রবেশ। গেল রাত গেল দিন গেল রে বছর, যাইনি শুধু তোর আইব গেল তোর। আপনার আমার জীবনটা পাকা আমের মতো ঝুলে আছি। কখনো আপনার রব্বুল আলামিন অর্ডার হবে, মালাকুল মউত আজরাইল আপনার দ্বারে চলে আসবে। হাই রে দুনিয়া, দুনিয়া তো মায়া মমতা আছে, আপনার কাছে মালাকুল মউত আসবে। জানি না আপনার বাড়িতে মা দীর্ঘদিন ধরে পড়ে আছে, বাড়িতে মা প্যারালাইসে পড়ে আছে, বাবা আব্বা জান অসুখে পড়ে আছে। সবাই মনে মনে তারা চিন্তা ভাবনা করে ইনশাআল্লাহ চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তো আলহামদুলিল্লাহ আমার বাবাজি ভাই আমার, তাই বলছিলাম বাপ আজকে বাড়িতে পড়ে আছে, মা পড়ে আছে। আজকে যত মানুষ মারা যাচ্ছে রে বাবাজি ভাই আমার, টাইম পাওয়া যায় না। হঠাৎ মানুষের মরণ, দেখেছেন তো? এখন সময় নাই যে দীর্ঘদিন ধরে বাড়িতে পড়ে থাকবে। তাই বাবাজি ভাই আমার, বাড়ির পাশে আপনার বাপ পড়ে আছে, মা পড়ে আছে। মা কলিজার টুকরা বেটি ফাতেমাকে ডেকে বলছে, বেটি ফাতেমা রে, বেটি আয়েশা কোথায় আছো? বেটি এসো। করম দিঘি থেকে বেটি ফাতেমা এলো, আয়েশা দলকলা থেকে এলো। আব্দুর রহমান হতে পারে বাড়িতে ছিল না, বোম্বাই থেকে এলো। বাড়িতে বসে বসে বাপের দিকে চিন্তা করে দেখে আব্বা। আব্বা বলে, বেটা রে আমি দুনিয়াতে বাঁচবো না বেটা, যতই দাওয়া পানি করো বেটারে, ওষুধ পানি করো বেটা, দুনিয়ায় বাঁচবো না। আল্লাহর আদেশ হয়ে গেছে, আমি যার সঙ্গে আজ মুলাকাত হয়েছে সেটা হলো মালাকুল মউত আজরাইল আমার কাছে এসেছে বেটা। আমাকে ভয় লাগে, আমাকে ডর লাগে রে বেটা। আমি দেখতে পাচ্ছি বেটা রে, আমি এত সৌন্দর্য দেহ আজ আমার বেকার হয়ে যাবে, আমার এসি রুম বেকার হয়ে যাবে, আমার বড় বিল্ডিং বেকার হয়ে যাবে, চাকা বেকার হয়ে যাবে। ওরে আমার বেটারা শুনো বেটা, আমি আজ বাঁচবো না বেটা, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এমন সময় মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে, আর সময় দেওয়া যাবে না। এমন সময় আপনার আমার সঙ্গে লড়াই চালু হয়েছে। কোনটা লোক জানতে পারবে লড়াই মানে? বুঝতে পারলাম না মৌলানা। সংঘর্ষ মানে বুঝতে পারলাম না মৌলানা। আপনার আমার সঙ্গে লড়াই, যখন আমরা একটা গরুখানা যখন জবাই করতে যাই, একটা খাসিখানা যখন জবাই করতে যাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন জবাই করি, আমরা যখন গলায় ছুরিখানা চালাই, যখন গলায় ছুরিখানা চালাই, খাসিখানা যখন জমিনে শুয়ে থাকে, এমন করে আমরা শক্তিশালী দিয়ে আল্লাহর নাম নিয়ে হালাল করার জন্য জবাই করি। শক্তিখানা এত প্রয়োগ করা হয়েছে, খাসি পারে না, ছুটে পালিয়ে যায়, এত তাকত লাগিয়ে আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ হয়েছে, এটা হালাল করা হয়েছে। অতএব বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালালেন, এত শক্তি লাগানো আছে। অতএব বাবাজি ভাই আমার, খাসির চোখ দুটি কেন আজকে খোলা আছে জানতে পারেন? আপনারা জানেন না? আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষের আত্মাখানা বাইরে যায়, রূহখানা যখন বাইরে চলে যায়, সেই সময় নবীজি বললেন, শুনো সাহাবায়ে কেরামেরা, তোমরা অতি শীঘ্র অতি জলদি তোমরা কি করো, ওই মাইয়াতের চোখ দুটিকে তোমরা বন্ধ করে দাও। কারণ আরে ওই এমন সময় তার শক্তিখানা প্রয়োগ করেছিল, দেখতে পাচ্ছ আত্মা খুলে চলে গেল, আমার রূহখানা চলে গেল, আর আমার শক্তি হয় না আমি বন্ধ করতে পারি। বাবাজি ভাই আমার, নবী বললেন অতি জলদি তুমি বন্ধ করে দিবে, অতি শীঘ্রই বন্ধ করে দিবে। হাইরে মরণ, আপনার আমার দেহটা শূন্য হয়ে গেল। আমি যখন মারা চলে গেলাম, পাড়ার সবাই আত্মীয় স্বজনেরা সবাই আসবে, মুর্দা কেন্দে বলে জিন্দানি রে ভাই, আজ বুঝি দিলেন মোরে জন্মের বিদায়। মুর্দা কেন্দে বলেন জিন্দানি রে ভাই, আজ বুঝি দিলেন মোরে জন্মের বিদায়। গরম পানি দিয়ে গোসল, গরম পানি দিয়ে গোসল, সাদা কাপড় পরাই ভাই, আজ বুঝি
বুঝি দিলেন মোরে জন্মের বিদায় যে চারজন নিয়ে যাবে আমার পাশে দিও খবর দুধের দাবি মাপ চাই আজ বুঝি দিলেন মোরে জন্মের বিদায় বিবির পাশে দিও খবর বিবির পাশে দিও খবর মহারানা মাপ চাই আজ বুঝি দিলেন মোরে জন্মের বিদায় যে চারজন নিয়ে যাবে যে চারজন নিয়ে যাবে সে চারজন আমার আপন ভাই আজ বুঝি দিলেন মোরে জন্মের বিদায় যে দুজনায় নামে গোরে যে দুজনায় নামে গোরে সে দুজন আমার আপন ভাই আজ বুঝি দিলেন মোরে জন্মের বিদায় জীবনের মা আজকে আপনার আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে বাপ নাই কবরে তারা পড়ে আছে এমন দুনিয়ার মায়া মমতা থাকার জায়গা নয় আল্লাহ করেনি আর এটা দুনিয়ার নাম হলো আল্লাহর নবী বলেছে আর দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফির মুমিন 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 মুমিনার জন্য দুনিয়াটা হলো জেলখানা কাফেরদের জন্য হলো দুনিয়াটা জান্নাত খানা রে ও বাবাজি ভাই আমার মা খালা বেটি বোন আমার হাই রে মা দুনিয়া ছেড়ে চলে গেছে আজকে আব্বা কবরে পড়ে আছে আপনার স্বামী কবরে পড়ে আছে আমরা কেমন করে নিয়ে গেলাম কাঁধে করে আমরা নিয়ে চলে যাচ্ছি মাইয়াটা বলছে ওরে আত্মীয় স্বজনেরা আমার পাড়াপতি লোকেরা শুনে নাও তোমরা আমাকে নিয়ে যেও না আমাকে কবরে তোমরা রেখে আসিও না রে আমার কবর আমার জন্য তৈরি আছে আমার উপরে আযাব চালু হবে না তোমরা আমাকে নিয়ে যেও না একটা মুমিন মুমিনা মারা যাবে লোকটা বলে ওরে আমার আত্মীয় স্বজনেরা শুনো কাদ্দমণি তোমরা নিয়ে চলো আসল জায়গায় পৌঁছে দাও কবরে আসল জায়গায় পৌঁছে দেওয়া হবে মুমিন মুমিনার কবরে যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা তোমার রব কে বলো সেই লোকটা আমার রব হলো আল্লাহ মা দিনুকা তোমার দিনের নাম কি লোকটা আমার দিনের নাম হলো ইসলাম মান হাজার রাজুল এমন একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল তার নাম কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহ খুশিতে আটখানা হয়ে যাবেন আমার আল্লাহ বলে ও ফেরেশতা শোনো আবশিরু বিল জান্নাতি ওয়াল বিসু বিল জান্নাত আমি আল্লাহ পাক জান্নাত খুলে দিলাম আমি আল্লাহ পাক জান্নাত খুলে দিলাম ওরে আমার ফেরেশতারা কবরে যার জান্নাতের বিছানা বিছিয়ে দাও একজন মুমিন মুমিনা কবরে জান্নাতের বিছানা হবে নাম কানা মাতিল উরুসি তোমরা কবরে ঘুমিয়ে যাও ইলা ইয়াউমুল কিয়ামতে কিয়ামত না হওয়া পর্যন্ত ঘুমাবে তোমাদের ঘুম খানা ভাঙবে না এমন সময় হয়ে যাবে ঘুম খানা ভেঙে যাবে ওই সব লোকেরা বলবে ওরে ফেরেশতারা আমরা কবরে ঘুমিয়ে গেছিলাম কেন ঘুম ভাঙালে সেই সময় ওই ফেরেশতারা বলবে এটা আল্লাহর ওয়াদা আছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে মাম্বাসনা মিম্মা রাকাদেনা হায় আফসোস কবরে ঘুমিয়ে গেছিলাম ঘুম ভাঙিয়ে দিলে আল্লাহর ফেরেশতারা রাব্বুল আলামিন কই বলেছেন হাজা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন আমার আল্লাহর ওয়াদা আছে যেই দিন কিয়ামত চালু হবে রে কোনো মানুষ কবরে ঘুমাতে পাবে না নারে তাকবীর আজকে যতই মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে যারা নীরব কবরে আজ আলামে বারজাখ 3 নম্বর জগৎ পার করে
চতুর্থ নম্বর জগতের নাম হচ্ছে আলামে বারজাখ। বাবাজি ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু বলেছেন, নবীজি আমার বলে আকসরু যিকরা হাযিমি লাজ্জাত ইয়ানিল মাউত। নবীজি বলছে তোমরা বেশি বেশি করে মওতকে স্মরণ করো, মরণকে याद করো। মরণ সর্বদা গনিমত জানলে बैठने को जुदाई की घड़ी सर पर खड़ी है। তোমার মরণ সর্বদা ব্রেনের উপরে আছে। আমি কি জীবন যাপন করছি বাবাজি ভাই আমার, হাই রে দুনিয়া, যে দুনিয়ার মায়া ভুলতে পারি না। যেই দিন মারা যাবেন আপনাকে কবরে রেখে চলে আসবে, ধন মাল টাকা পয়সা জমি জায়গা কিছু সঙ্গে গেল না। বড় আফসোসের ব্যাপার, যারা আজকে বিয়ে শাদী হয়ে গেছে, যারা আজকে শ্বশুর যার হয়ে গেছে, যার বিবি আছে, বলে এত দামি জিনিস কেন গায়ে দিতে পার না, এত দামি জিনিস কেন পড়তে পার না। এবারে আপনাদেরকে বলি মৌলানা কি দামি জিনিস আছে। যত বাবাজি ভাইদের বিয়ে শাদী হয়ে গেছে আপনারা একটু অন্তরে হাত দিয়ে বলবেন, বিয়েতে সাজ পোশাক হয় কি হয় না? দু পার্টির পক্ষে সাজ হয়। বর্তমান জমানার মেয়েদের যা পরিস্থিতি, মেয়ের বাবার কাছ থেকে ছিনতাই করে টাকা নিয়ে ছেলের বাপ বলে বেটা হওয়া মানে 5 লাখ টাকা পাওয়া গেল, বেটি যদি হয় মনটা খারাপ, আল্লাহু আকবার, মন খারাপ, মন ঝনঝন হয়ে গেল। বেটা হলে 5 লাখ 7 লাখ পাওয়া যাবে, হ্যাঁ আপনার এ থেকে জেড পর্যন্ত সবই খরচ মেয়ের বাবার কাছ থেকে নিতে হবে। এই বর্তমান জমানার কথা বাবাজি ভাই আমার। তো বলছিলাম যখন বিয়ের সাজ হয়, তো ওই বিয়ের সাজ হওয়ার সময় সাজ হতে যে একটা সাল হয়, মেয়েরও একটা সাল হয়, ছেলেরও একটা সাল হয়। তো ওই সাল আমাকে লাগছে, আমার মা জনম দুঃখিনী মা কত এত ভালোবাসা দিয়েছিলাম, যে মা আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে 1 বছর চলছে পার হলো। আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একদিন বলছি মা, হ্যাঁ গো মা, এমন একটা সাল আমি নিয়েছি যে বিয়েতে দিয়েছে, এখন পর্যন্ত সালটা গায়ে দিইনি। যেদিন মারা যাব সেই দিনই সালটা চাপবে নাকি? মা বলছে বেটা খুলে বাইর করে গায়ে দিতে লাগো, গায়ে দিতে লাগো। তবু আপনার আমার একটা ময়া সাল বাইর করলাম না। যেই দিন ছেলে মেয়ে মারা যাচ্ছে সেই দিন সালখানা গায়ের উপরে দিচ্ছি। চিন্তা করতে পেরেছেন? তবেও আপনার একটা ময়া মমতা। অতএব বাবাজি ভাই আমার, দুনিয়ার মায়া মমতা সব ফেলে চলে যাবেন, সব ফেলে চলে যাবেন। যদি আপনি মুমিন মুমিনা না হন, কবর ডাক দিতে আছে এসো। আমি একাকার ঘর, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, তোমরা কোথায় আছো এসো। কবরে আপনাকে আমাকে থাকতে হবে, আলো নাই বাতি নাই আজকে, সেই কবরে আপনার তাকিয়ে নাই, বালিশ নাই, গালিচা নাই, কবরে আজ আপনাকে আমাকে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত বেঁচে আছেন আব্বা আব্বা বলে ডাক দিছে, মারা চলে যাবেন, মৃত্যু যেই দিন হয়ে যাবে পরের দিন আর আপনাকে ডাকবে না, ভুলে যাবে। হাই রে বাপ, এত ভালোবাসা দিয়েছিলাম। বেটা রহিম, এ বেটা আব্দুর রহমান, তোমার জন্য ধুলিয়ান বাজার থেকে, তোমার জন্য বেটা কিষানগঞ্জ মার্কেট থেকে জামা নিয়ে এসেছিলাম। ও বেটা তোমার জন্য প্যান্ট নিয়ে এসেছিলাম, জামা নিয়ে এসেছিলাম। এত ভালোবাসা দেওয়ার পরেও আজ ছেলেটা বাপ বলে ডাকে না। বেটি ফাতেমা, বেটি আয়েশা কোথায় আছো? বেটি রে, তোমার মায়া তো মায়া মমতা দিয়েছিল বেটি, কত কষ্ট করে জোড়া জোড়া সামান কিনে দিয়েছিলাম। বেটি তোমার মা এত মায়া মমতার মা কোথায় পড়ে আছে? সেই মা কবরে আজ পড়ে আছে, কবরে আজ হাবুডুবু করতে আছে। তাই আজকে বলো মা বলে আপনি কি ডাক দিবেন না? ওরে আমার মা খালা বেটি বোনেরা রে, এটা মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য আজকে জালসা, আর এত জালসা আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? এই গ্রামের বাড়ি নাকি সালিয়ান? টাকা পয়সা কেমন ইনকাম করেন ভাই? একটু বাড়িয়ে দিতে হবে, বড় জালসা ভাই, খরচ মরচ আছে আলহামদুলিল্লাহ। একটু বলবো সবাই মিলে বিসমিল্লাহ বলে বাকিটা হাত দিবেন। কিছুক্ষণের মধ্যে আমি চলে আসছি। তো আমার মা খালা বেটি বোনেরা আজকে মা ডাক দিচ্ছে, মা কবরে পড়ে আছে। হায় রে মা, মায়েরই দিলেতে এ ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়েরই দিলেতে এ ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আরে আর তো কেউ হবে না। মায়েরই দিলেতে এ ব্যথা
ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি। সে জান্নাতের দাবিদার মাকে ভালোবাসলো যে বেশি। জীবন দিলে শুধু হবে না মায়ের দুধের দিনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখে দুঃখী নীরবে সুখেতে খুশি হবে। ছেলে সুখে তার মা মরতেও রাজি হবে। মায়ের পাক কদমের নিচে আর জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বাবাজি ভাই আমার মা জননী যারা আজকে জানি না যাদের মা বাপ বেঁচে আছে, আপনার মা বাপের সঙ্গে যদি কথাবার্তা না বলা আছে অবশ্যই আপনি বলতে আরম্ভ করেন, মায়ের হাত ধরে ক্ষমা চেনে। মা জন্ম দেখিনি মায়ের কথা নবী বলেছে, হুমা জান্নাত গাও নারকা, তোমার মা বাপ হলো জান্নাত, তোমার মা বাপ হলো জাহান্নাম। তাই বাবাজি ভাই আমার বলছিলাম, মা রে মা বলে কেন ডাক দিতে পারেন না? মা কবরে পড়ে আছে, মা আজ অন্ধকার কবরে পড়ে আছে। মায়ের জন্য আমি আজকে দান করব, মায়ের জন্য আজকে মূল্যবান সোনা দান করে দিব। ও মা খালা বেটি বোন আমার, আজকে কোন মহিলা আছে কানের দুল খুলে আজ নবীর মাদ্রাসায় দিবে? কোন মা আছে আজকে নাকের খুলে মাদ্রাসায় দান করে দিবে? বাবাজি ভাই আমার এখানে অনেকগুলো বাবাজি ভাই আছেন, আমি বলবো মাদ্রাসা প্রতিষ্ঠানে মাদ্রাসার জন্য অনেক ছেলে যাদের বাপ নাই মা নাই, অসহায় এতিম ছেলেরা লেখাপড়া করে, আজকে মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য মৌলানা আমি বলবো আজকে কোন এমন আল্লাহওয়ালা আছে উসমানের মতো, আবু বাক্কারের মতো, আশায়ে মুসাম্মদ বাসারার মতো, আমি বলবো ওই সব বাসারাত যাদের খুশখবরি দেওয়া হয়েছিল 10 জন ব্যক্তি বাবাজি ভাই আমার কে আছেন, আমি বলবো 5 জন ব্যক্তির নাম এলান করে বলবো আজকে কি উমার হবে, কি আবু বাক্কার হবে, উসমান কে হবে, আজকে আবু বাক্কার কে হবে, উসমান কে হবে, আলী কে হবে। 10,000 করে টাকা, আজকে আমি বলবো 5,000 করে টাকা। কোন বাবাজি ভাই আছে মৌলানা আমি আজকে মায়ের জন্য আব্বার জন্য 5,000 টাকা দান করে দিব। 20,000 টাকা দিনেওয়ালা, 50,000 টাকা দিনেওয়ালা আমার এই মাটিতে অনেকগুলো বাবাজি ভাই আছেন। তাই বলবো আজকে বাপের সম্পত্তি আপনি ভক্ষণ করেন, মায়ের ধন মায়ের টাকা পয়সা সোনা দানা আমার মা খালা বেটি বোন আমার আজকে আমি মায়ের জন্য সোনা দান করে দেব। কোন মা বোন আছে মনে না আমি 5,000 10,000 টাকা দান করব। গতকালকে আমি জলসা করছিলাম, সেটার নাম হলো আপনার দিয়ারের মাটিতে জলসা করছিলাম। একজন মহিলা আল্লাহু আকবার 10,000 টাকা নিয়ে মহিলা মহল থেকে একজন মহিলা 10,000 টাকা দিলেন। আমার কয়েকজন মহিলা মা বোন আমার সোনা খুলে নবীর মাদ্রাসায় দান করেছে। আল্লাহু আকবার। এমনও মানুষ জীবনে আছে দান বলে কোনো জিনিস তার ক্ষমতা বুঝতে পারেনি। দানের একটা পাওয়ার, দানের একটা শক্তি। বাবাজি ভাই আমার এই প্রতিষ্ঠানের জন্য আজকে আমি আপনাদের কাছে অনেক বাবাজি ভাই আছেন, আর এখানে কিছু চেয়ারও বাকি আছে, চেয়ার খালি আছে, আপনারা বসে পড়ুন। কারণ আমার পরে সুদূর বর্ধমান থেকে ভাই ইয়াসিন আলী সাহেব উনি আসবেন। তবে যেটা মেন মুদ্দা, মেন ভূমিকা মাদ্রাসার প্রতিষ্ঠানের জন্য এখানে অনেক বাবাজি ভাই আছেন। আমি একজন হতভাগা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব। 5-10 হাজার টাকা দেনেওয়ালা, 20,000 টাকা দেনেওয়ালা কি এমন আছেন এই মাহফিলে? আমার কোন বাবাজি ভাই আছেন যারা বাহিরকার লোক এসেছেন? আলহামদুলিল্লাহ আমি তাদেরকে বলবো 30 জন ব্যক্তি এই এলাকার নয়, বাহির থেকে যারা এসেছেন এই গ্রাম বাদ দিয়ে আমি বলবো 30 জন ব্যক্তি কোরআন 30 পারা। আলহামদুলিল্লাহ কোরআন 30 পারা, এক পারার দাম কে দিবে? মৌলানা আমি 1,000 টাকা দান করব। আমি বলছি যারা 15,000 12,000 টাকা মাসে ইনকাম করেন, এইরকম দাদা কি নাই? একটু আসুন আল্লাহ রাস্তায় দেন। আলহামদুলিল্লাহ অবশ্যই আল্লাহ রাস্তায় দেন। একজন ছোট্ট ছেলে মাশাআল্লাহ 20 টাকা, আর একজন মহিলার তরফ থেকে এসেছে আমার মা খালা বেটি বোনদের, এই যে আমাদের এই মাদ্রাসার তালবির স্টুডেন্টরা তারা
তারাও সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ গো পরওয়ারদিগারে আলাম রব্বুল আলামিন যে আশা বড় উদ্দেশ্য নিয়ে আল্লাহ তোমার বান্দা বান্দিরা হাজির হয়েছে আল্লাহ তাদের মনে আশা উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। তো বাবাজি ভাই আমার এখানে অনেক বাবাজি ভাই আছে। এই মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য বছরে একবার জালসা, এই বছরে একবার জালসার জন্য এরকম দরদি আজকে আব্বার নামে, স্বামীর নামে, মায়ের নামে কি এমন দাদা আছেন আজকে এই মাহফিল আমি দেখতে চাই। আমি হতভাগা মুসাফির মানুষ, আল্লাহ দরবারে দোয়া করব আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যেই মালটা আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ওনার ছেলে ওনার সন্তান এসে বুক ভরা আশা নিয়ে এই দুইখানা চাঁদির মালা, চাঁদির বালা আলহামদুলিল্লাহ আজ তারা আলহামদুলিল্লাহ তারা আজ বড় উদারতা দিয়ে আজ সেই ওনার ছেলে আজকে মাকে স্মরণ করে রব্বুল আলামিন আজ দুইখানা আপনার কি দিয়েছে হাতের রুলি দান আলহামদুলিল্লাহ হাতের পলার আজকে চাঁদির দান করেছে রব্বুল আলামিন। হে পরওয়ারদিগার আলাম আল্লাহ তাদের তামান্না তাদের মনে আশা পূর্ণ করে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা ইয়া জালাল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ যে আশা বড় উদ্দেশ্য আছে আল্লাহ তুমি তার মনে আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। আনালো হইতে দেখি আল্লাহ তোমার বান্দা এলো মায়ের নামে তেশনা দেখি চাঁদি ঘোষণা করিল। হাইরে দুরান্ত দুদু কোথায় বসেছিলি খাড়ে পিঠে লয়ে যাইয়া জমা করে দিলি। জানি না গো আল্লাহ পাক আছে কি হালাতে হেফাজতে রাখো আল্লাহ তুমি দয়া করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন সুম্মা আমিন আমিন। আল্লাহ বিনামিন নাম বলেনি আল্লাহ একখানা চাঁদির মালা দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ কি আল্লাহ মা ডাক দিয়েছে মায়ের জন্য রব্বুল আলামিন। মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মাবুদ রে আল্লাহ আরেকজন তোমার এক বান্দা 100 টাকা দিয়েছে সুম্মা আলহামদুলিল্লাহ। কি নাম কত আছে 5 আল্লাহু আকবার তো গনেন না দেখেন আলহামদুলিল্লাহ। আল্লাহ গো রব্বুল আলামিন হে পরওয়ারদিগারে আলাম আল্লাহ মা পৃথিবীতে ভালোবাসা, পৃথিবীতে ভালোবাসা মানুষ একজন যার পায়ের নিচে বেহেশত আমার সেই তো আমার মা। মাকে দিলাম কত গালি মা পায় কত যন্ত্রণা পৃথিবীতে ভালোবাসা মানুষ একজন। আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ গো মায়ের নামে একখানা চাঁদি দান মালা দান করেছে রব্বুল আলামিন। জন্ম দুঃখিনী মা আল্লাহ জন্ম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ নীরব কবরে পড়ে আছে। আল্লাহ কবরে কি হালাতে আছে রব্বুল আলামিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আরানো হইতে দেখি আল্লাহ তোমার এ বান্দি এলো এসে ও দেখি একখানা চাঁদির মালা দিল। হাইরে দুরন্ত দোদ কোথায় বসেছিলি ঘাড়ে পিঠে লইয়ে যাইয়ে জমা করে দিলি। তাদের জন্য আমার ভাইয়ের ফাটিল পরাণ তাই আল্লাহ তোর রাখে কোনে গেল দান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন সুম্মা আমিন আমিন। একজন বেনামিতে 4500 টাকা আলহামদুলিল্লাহ। তো কেমন দান আপনাদের এলাকায় গো? হ্যাঁ এরকম বিজোড়া দান হয় নাকি? হ্যাঁ মাদ্রাসার জালসা সালানা জালসা আলহামদুলিল্লাহ উদারতা মনটাকে বড় রাখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মাদ্রাসাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে। নবীজি বলেছেন কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন নবী বলে দাও পৃথিবীর মানুষকে তুমি জানিয়ে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো অতএব তোমরা নবীকে ভালোবাসো, নবীর অনুসরণ করো, নবীর অনুসরণ করো। আল্লাহ বলছে আমাকে ভালোবাসার পরে তোমরা নবীর অনুসরণ করবে অতএব আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে এবং আল্লাহ তাআলা তোমাদের জীবন
জীবনের পাপ রাশিকে আল্লাহ পাক তিনি ক্ষমা করে দিবেন। তো একজন এখানে নাম বলেনি 4,500 টাকা। তো বাবাজি ভাই আমার 10,000 20,000 টাকা দেনাওয়ালা ঠিকাদার এখানে অনেক আছেন, আপনারা ব্যবসায়িক মানুষ, আপনাদের কাছে চেয়েছি ইনশাআল্লাহ আমার পরে তো একজন প্রধান বক্তা আসবেন। তো আমি হতভাগা কামরুজ্জামান 30 জন বাবাজি ভাইয়ের কাছে 1000 করে টাকা চেয়েছি। কেন পারবেন না নাম লেখান? আপনি 10 দিন পর হোক 5 দিন পর দিবেন। আর এখানে যেটা 4,500 টাকা দিয়েছেন দাদা আমার এখানে আছে কি? লোকটা এখানে আছেন আমার দাদা, যদি আপনি থাকেন একটু অবশ্যই আসবেন। আপনার কাছে আছে মেয়ে ছেলে? যাক আলহামদুলিল্লাহ, যদি থাকে মেয়ে ছেলে হোক ছেলে মানুষ, তো জানি না 4,500 টাকা। সুবহান আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। কি ব্যাপার, আপনারা বহু দূর থেকে এসেছেন, দিল্লি বোম্বে থেকে এসেছেন নাকি? আল্লাহু আকবার বলছেন না? জালসা শোনাটাই বেকার। পাওয়ার কার হাতে আছে? আল্লাহ রাব্বুল আলামিন হাতে নেই? আল্লাহু আকবার এর অর্থ মানুষ জানে? নারায়ে তাকবীর। মুসলমানের জোশ, আমরা মুসলমান, এক বাক্যেই জিহাদে নামতে হবে, তৈরি থাকে। এক বাক্যে আল্লাহু আকবার নারা দিতে হবে। একজন কর্ণাটকের একজন মহিলা মুস্কান বলে জয় হয়েছিল, তাই আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল কি তাই? অতএব আপনারা শয়তান হাকান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একজন 4,500 টাকা। সুবহান আলহামদুলিল্লাহ। এ সকল মিলিয়া মোরা, এ সকল মিলিয়া মোরা তুলিয়াছি হাত, ক্ষমা করে দাও প্রভু তুমি পাক জাত। আড়ালো হইতে দেখি হাজির হইল 4,500 টাকা তোর রাখে দিল। যে আশা ভরসা নিয়ে করে গেল জমা, এ সবার গুনাহ মাফ করো হিরবানা। কাতরে তোমার কাছে ডাকি বারবার, শূন্য হাত ফিরাইও না দয়াতে তোমার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। আলহামদুলিল্লাহ। বাবাজি ভাই আমার পানির ব্যবস্থা করে তো 1000 করে 30 জনের কাছে চেয়েছি। একজন হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা কে আছেন আজকে? আমি বলবো যারা 30,000 50,000 কামান তারা কিন্তু 1000 দিবেন না, তারা 5,000 10,000 দিবেন। আল্লাহ, আমার মাদ্রাসায় জালসা হলো, মাদ্রাসার কমিটি থেকে নিয়ে এলাকার বাসী থেকে নিয়ে 10 5 করতে করতে আপনার 19 লক্ষ টাকা আলহামদুলিল্লাহ 19 লক্ষ টাকা আদায়। চিন্তা করতে পেরেছেন? আমাদের এলাকা ঝাড়খণ্ডের মাটির দান 500 টাকা যে হচ্ছে জোড়া জোড়া হয় না। তো আলহামদুলিল্লাহ একজন নাম বলেনি 1000 টাকা, এটা 500 টাকা এসেছে, এটাকে 1000 টাকা করেন, পারলে ইনশাআল্লাহ দেন আপনাদের কাছে। আর আপনারা অবশ্যই দিবেন। কোথায় বাড়ি ভাই? এখানে নাকি? আলহামদুলিল্লাহ। মা বাবা দাদা এবং মা অসুস্থ আছে, বোনপাড়া বাড়ি, উনি 1000 টাকা দিচ্ছেন। ভাই কি কাজ করেন আপনি? কি কাজ করেন? মুরগির ব্যবস্থা। যাক আলহামদুলিল্লাহ। তো উনি খুশি মনে বাইরে থেকে 1000 টাকা দিয়েছেন। সুবহান আলহামদুলিল্লাহ। হে পরওয়ারদিগারে আলাম, আল্লাহ যে আশা বড় উদ্দেশ্য নিয়ে তোমার বান্দা রব্বুল আমিন পড়া থেকে আল্লাহ আজকে দাদা মা অসুস্থ আছে, আল্লাহ গো আল্লাহ তুমি শিফা দান করো। আজমির বাস রব্বান নাস ওয়াসফিয়ান তাসাবিলা সেবা ইল্লা সেবা ওয়াসফা লা ইয়াদিরু সাকামা। একে একে কত নাম আসিয়া পছিল, হাজারে হাজার দেখি 2 জন দিল। জানি না গো আল্লাহ পাক আছে কি হালাতে, হেফাজতে রাখো আল্লাহ তুমি দয়া করে। অপরন্ত দয়া কিছু সীমা কিছু নাই, দয়া দানে পার করো তুমি দয়াময়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ বলছে যারা আমার প্রতি ঈমান এনেছো, আমাকে যারা এক বলে মেনে নিয়েছো, আমার আল্লাহ বলছে তোমাদেরকে মাল দিলাম, টাকা দিলাম, সম্পত্তি দিলাম, ছেলে মেয়ে দিলাম, তোমরা আমার জিকির থেকে বঞ্চিত হয়ে যেও না, আমার জিকির থেকে তোমরা গাফেল হয়ে যেও না, নাহলে তোমরা নিস্তেনাবুদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, জলিল হয়ে যাবে, তোমরা খাসিরিন হয়ে যাবে। তাই বাবাজি ভাই আমার 2 নম্বর 3 নম্বরে কে হবে? কে আজকে
আজকে 3 নম্বরে হবে আল্লাহ আজকে জানি না এই মাটিতে অনেকগুলো তোমার বান্দা বান্দিরা আছে রব্বুল আমিন একজন 500 টাকা দান করেছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাইহি আরেকজন নাম দেখি আসিয়া বছিল সে 500 টাকা তো রাখে দিল যে আশা ভরসা নিয়ে করে গেল জমা এ সবার গুনাহ মাফ করো হি রব্বানা কাতরে তোমার কাছে ডাকি বারবার শূন্য হাত ফিরাইও না দয়াতে তোমার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন সুম্মা আমিন আমিন আলহামদুলিল্লাহ তো আমাদের এই মাদ্রাসার যিনি সভাপতি সাহেব জালসার সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ এই জালসার যিনি ইস্তারে নাম দিচ্ছেন সভাপতি তো আলহামদুলিল্লাহ উনি 5000 টাকা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ভাই কি ব্যাপার এখানে বাড়ি নাকি আপনার শুনেন আসেন সিমেন্টের দরকার না আচ্ছা কি ব্যাপার দাদা রাগ ডাকুর আছেন নাকি আমার উপরে হাতটাকে লম্বা করতে হয় দুনিয়া বেশি দিন লয় যার জন্য করছেন সব পর হয়ে যাবে অতএব আপনাকে বলবো তা আপনি একটা হাতটাকে লম্বা করে কত পারবেন আপনি বলেন তো খালেস নিয়ে এটা নিয়ে আপনি কত টাকা পারবেন এক হাত পারবেন না 5000 দিতে পারবেন না ভারী হচ্ছে তো যাক আলহামদুলিল্লাহ কত করব আপনার না এটা করিয়েন না 500 টাকা দিয়ে একটা নরমাল ছেলে যারা এরকম টাটকি ফুটকি ছেলে 500 টাকা দিয়ে দিবে না বলেন তো এখন 15000 টাকা মাসে ইনকাম কোনো ব্যাপার নাই এক ছেলে চুলের কাটিং দেখেছেন চারতলা পর্যন্ত গেছে তার আমার চুল কাটানির দাম 300 টাকা সুদ্ধা দেখেছেন আপনারা তো ভাই আমার আপনি 2000 টাকা দেন একটু খালিস না দিতে হবে ভাই ওর উপরে না ভাই আপনাদের গ্রামের মাদ্রাসা এটাকে ডবল করেন যাক আলহামদুলিল্লাহ একখান দেন আর একখান দেন আলহামদুলিল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার একবার তোরা ভাবলি না রে কি নাম ভাই একবার তোরা ভাবলি না রে নাদান মুসলমান আমাদের দেশ হলো বদনাম বলো ভাই কেমন মুসলমান একবার তোরা ভাবলি না রে একবার তোরা জাগলি না রে নাদান মুসলমান আমাদের দেশ হলো বদনাম বলো ভাই কেমন মুসলমান বিয়ে শাদি রং তামাশা বিয়ে শাদি রং তামাশা মিটালি আরমান একবার তোরা ভাবলি না রে নাদান মুসলমান আমাদের দেশে কোনো বদনাম আল্লাহ আরেকজন 2 নম্বরে হাজির 3 নম্বর 4 নম্বরে হাজির হয়েছে আল্লাহ 1000 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহ মনে আশা বাসনা পূর্ণ করে দাও আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই আল্লাহ কই জালসার সভাপতি সাহেব আল্লাহ আমার বাবাজি রব্বুল আলামিন তিনি 5000 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ দোয়া করব ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরাসতাকিস ইয়া জালাল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা লাকুনান্না মিনাল খাসিরিন সবার মাঝেতে দেখি কত নাম এলো ধাপে ধাপে নাম দেখি ঘোষণা হইল ওগো আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় করি মোর রব্বানা বিপদের বেড়া জালে কবু ফেলবে না ধাপে ধাপে কত নাম এলানো হইল সকলের দান আল্লাহ করো কবুল অপরন্ত দয়া কিছু সীমা কিছু নাই দয়া দান পার করো তুমি দয়াময় রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন এতগুলো লোকের নাম ডাকতে হবে নাকি আল্লাহু আকবার আমার বাবাজি ভাইরা এই টাকা যে জালসা করছি আপনাদের যখন এই বাঙালে যখন আসি তো মনটা কিরকির করে মানে উজান বুঝতে পারি না খেলা যখন খেলা হয় আলহামদুলিল্লাহ ভালো প্লেয়ারকে দেখতে গেলে উৎসাহ দিতে হয় কি হয় না এরকম হয় মন থেকে ভালোবাসতে হয় তো বাবাজি ভাই আমাদের পশ্চিম বাংলা আর ঝাড়খণ্ডে মেলেই পার্থক্য আছে টাকা লোয়ার হাত পা আপনারা কি বলবেন বাক্স দেখাচ্ছেন এই আপনাদের কি বলছে একটা জারকিন দেখাচ্ছেন টাকা এত পূর্বে চালু হবে যে মানুষের নাম বলা শুধু ছুটে যাবে এমন হয়ে যায় তো এখানে অনেকগুলো নাম আছে আলহামদুলিল্লাহ আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব আলহাজ সিরাজুল সাহেব সিরাজুল হক সাহেব মন্ডল তারপরে আসলে মসজিদুর নাকি মসজিদুর রহমান শেখ সেলিম সাহেব ইসমাইল সাহেব
এখানে অনেকগুলো না, আশরাফুল সাহেব, মনিরুল সাহেব, তারপরে আছে আপনার শাহ আলম সাহেব, পিন্টু উর্ফে পিন্টু। জি আলহামদুলিল্লাহ। তো আসবেন ভাই। শাহজাহান সাহেব, এখানে লাল মোহাম্মদ সাহেব, আবুল কালাম সাহেব, তারপর আলহাজ ইব্রাহিম সাহেবের ছেলে নাকি। তারপর আছে ইকরামুল হক সাহেব, তারপরে আইয়ুব আলী সাহেব, হারুন রশিদ সাহেব, আবুল হোসেন সাহেব, আজাদ আলী সাহেব, আলী হোসেন সাহেব, আজিজুর রহমান সাহেব, আব্দুল জলিল সাহেব, আমি বলবো মানারুল সাহেব, তজিবুর রহমান সাহেব, তারপরে আছে মতিউর রহমান সাহেব, শহীদুল সাহেব, তারপরে শাহাবুদ্দিন সাহেব, বিরাট আলী সাহেব, আবার আছে নঈমুদ্দিন সাহেব, এখানে আছে আব্দুল কালাম সাহেব। এইগুলো নাম বাবাজি ভাই আমার মাদ্রাসা প্রতিষ্ঠান চালাইতে গেলে আলহামদুলিল্লাহ, হ্যাঁ মোটা মোটা পিলারের দরকার কি দরকার নয় বলে, মোটা মোটা পিলারের দরকার। এখানে যতগুলো নাম এসেছে আলহামদুলিল্লাহ, তো এইসব বাবাজি ভাইরা কোথায় আছেন একটু আপনারা আসবেন, আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ আমি করব, এটা একটু আশা রাখছি। আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওরে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমার রব্বুল আলামিন বলছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা সফলতা অর্জন করতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা কামিয়াবি হাসিল করতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে ভালোবাসা হতে পারবে না, যতক্ষণ না মানুষ আল্লাহর রাস্তায় মহব্বতের জিনিস দান না করবে, ভালোবাসা জিনিস। আলহামদুলিল্লাহ। জি জি। তাহলে মা বোনদের দান এটা এসছে, মানে একটা গোনা হয়নি না? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একটা বরকত আছে। মা বোনদের দান গতকালকে শুনলাম যে জালসাতে ছিলাম 1,60,000 টাকা, সেখানে শুনলাম 1,60,000 টাকা। আলহামদুলিল্লাহ। এক ধাবিতে এসেছে মোটামুটি মা খালারা যে টাকা পয়সা দিয়েছেন, কতবার দিবেন, সোনা দানা দেন। আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত মা বোনদের কথা না বললে মা বোনরা সোনা দানা দিবে না। এক ধাবিতে এসেছে একটা ঝোলা, আলহামদুলিল্লাহ যথেষ্ট সহযোগিতা করেছে বাবাজি ভাই আমার। এখানে অনেকগুলো বাবাজি ভাই বসে আছেন। আমি বলবো কি ব্যাপার, টাকা পয়সা আপনাদের কাছে যদি থাকে, আপনি 500 টাকা পারবেন 500 টাকা দিবেন। তো আমি বলি 30 জন ব্যক্তি, 5 জন ব্যক্তি হলো, এতগুলো মানুষ আপনারা বসে আছেন, একটু কেমন কেমন লাগছে, কেমন কেমন লাগছে আপনারা একটু ঝাঁপিয়ে পড়ুন। আমার রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এসো ভাই, ভালো আছেন? আপনি কত দিচ্ছেন? আচ্ছা দেখেন না, এটা পার্টি দেখেন না, একটু দাঁড়ান। তো হাজি ভাই কি কাজ করে? আপনার তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক নিয়ে যাবে আপনাকে। তো আপনি 5,000 কে 10,000 টাকা পারবেন না? ক্ষমতা আলহামদুলিল্লাহ। আপনি দিদির নামে 2,000 টাকা দেন, আর 2,000 টাকা আলহামদুলিল্লাহ পড়েন, আপনি দেন 2,000 টাকা। কেমন কেমন লাগছে ভাই দেখেন, বিভিন্ন জায়গায় আমি মুসাফির দোয়া করব, আপনি আর 2,000 টাকা আপনার স্ত্রীর নামে দেন। নামটা কি আপনি বলেন? একটু বাড়ান, একটু। কি নাম আপনার? নামটা কি? মাশাআল্লাহ। এই যে নাম শাহজাহান ছিল এটা নাকি খাতাতে লেখা শাহজাহান। হ্যাঁ ভাই আমার, উনি 5,000 টাকা আর নানির জন্য উনি 1,000 টাকা দিচ্ছেন, 6,000 টাকা। সুম্মা আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শাহজাহান ভাই আমার, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বড় উদারতা। ইনশাআল্লাহ এখানে দোয়া হবে, শাহজাহান ভাইয়ের দোয়া করছি। তারপরে এই একখানা আপনার কানের দুল এসেছে একজোড়া, আলহামদুলিল্লাহ। নামটা মনে রাখবেন ভাই, কি নাম? আচ্ছা বেনামিতে একজন 500 টাকা। সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ এ শাহজাহান নাম দেখি আসিয়া পৌঁছিল, বড় উদারতা দেখি প্রকাশ করিল, হাজারে হাজার 5,000 দান দিল, নানির নামেতে 1,000 দান দিল, মিলে ঝুলে 6,000 করে গেল জমা। এসবার গুনাহ মাফ করো হি রব্বানা, কাতরে তোমার কাছে ডাকি বারবার, শূন্য হাত ফিরাইও না দয়াতে তোমার, অপরন্ত দয়া কিছু সীমা কিছু নাই, দয়া দানে পার করো তুমি দয়াময়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন
সুম্মা আমিন আমিন। দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এটাই জান্নাতের আশা। আমার আল্লাহ বলছে পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা অতক্ষণ পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা আল্লাহর রাস্তায় মহাব্বতের জিনিস দান না করবে। আল্লাহ আড়াল থেকে বিবি হুনাফা রব্বুল আলামিন আজকে কানের দুল খুলে, আল্লাহ জানি না জোড়া কোন আজকে হবে ফাতেমা আয়েশা, আল্লাহ বুক ভরা আশা কানের দিয়ে প্রমাণ করে দিয়েছে রব্বুল আলামিন। সময় মে দোয়া করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এ সকল মুলিয়া মোরা এ তুলিয়া জিহাদ, ক্ষমা করে দাও প্রভু তুমি পাক জাত। আড়ালো হইতে খালা আসিয়া পচিল, একখানা কানের দুল সোনা ঘোষণা করিল, মাদ্রাসা চালাবো বলে করে গেল জমা, এসবার গুনাহ মাফ করো হে রব্বানা। কাতরে তোমার কাছে ডাকি বারবার, শূন্য হাত ফিরাইও না দয়াতে তোমার। আজবিল বাস রব্বানা সাসফিয়ান্তা সাফিল আসবা ইল্লা সাবা কাসবালাই গাদির সাকামা লা বাসাতুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তোমার রহস্য খোদাকে বুঝিতে পারে, বন্দি যে তোমার কথা ছিল ঝোপে ঝাড়ে। হাই রে দুরান্ত কোথায় বসেছিলি, ঘাড়ে পিঠে লইয়ে যেয়ে জমা করে দিলি, আদরের ভালোবাসা প্রকাশ করিল, তার দান আল্লাহ তুমি করো গো কবুলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। আরেকজন বেনামিতে আসিয়া পছিল, সে গো 500 টাকা তো রাখে দিল। সাব্বাস বেনামি সাব্বাস যে তুমি, তোমার লাগিয়া দুমা করিতেছি আমি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। তো আপনাদের কাছে চেয়েছিলাম, মাটির দেহ মাটি খাবে, কিসের করবাস ও না, জীবন পর নিভিয়ে যাবে আশা মিটবে না, জীবন পর নিভিয়ে যাবে আশা মিটবে না। বাবাজি ভাই আমার, আপনাদের কাছে 500,000 করে টাকা, যেসব বাবাজি ভাইরা বাইরে থেকে এসেছেন, 5,000 10,000-এর কলম এখন পর্যন্ত এসেছে আলহামদুলিল্লাহ। 6,000 টাকা হয়েছে, 5,000 টাকা হয়েছে। আমি বলবো আপনাদের কাছে একটু আশা রাখছি, অবশ্যই আসুন। আর যতগুলো নাম লিস্টে বলা হয়েছে, আপনাদের সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আমি যাচ্ছি না, নাকি সভাপতি সাহেব? আপনাদের কাছে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আমি যতগুলো ভাইদের নাম বলেছি অবশ্যই যেন আপনাদের নাম এখানে আসে এবং আপনাদের যেন সাক্ষাৎ হয়, আর মাদ্রাসার জন্য যেন দানের খাতায় নাম লেখা হয়। মাটির দেহ মাটি খাবে, কিসের করবাস ও না, জীবন পরদীপ নিভিয়ে যাবে আশা মিটবে না, জীবন পরদীপ নিভিয়ে যাবে আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম, আশা করে ঘর বাঁধিলাম, সাধের বালচা আরে সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশ ঝারে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশ ঝারে। আসলে সবই ফাঁকি, কবর হবে ঠিকানা, জীবন পরদীপ নিভিয়ে যাবে আশা মিটবে না, জীবন পরদীপ নিভিয়ে যাবে আশা মিটবে না। কত মানুষ এসেছিল এই দুনিয়ার ভিতরে, কত মানুষ নিয়ে গেল এই দুনিয়া ছেড়ে। আসলে সবই ফাঁকি, কবর হবে ঠিকানা, জীবন পরদীপ নিভিয়ে যাবে আশা মিটবে না, জীবন পরদীপ নিভিয়ে যাবে আশা মিটবে না। মাটির দেহ মাটি খাবে, কিসের করবাস ও না, জীবন পরদীপ নিভিয়ে যাবে
আশা মিটবে না। ও মা খালা বেটি বোন আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ বলেছেন জেনে রাখো, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে পৃথিবীর মানুষ রে, আমি মুমিনের জান মুমিনের মাল দিয়ে আমি জান্নাত খরিদ করে নিয়েছি। কারণ মুমিন মাল দিবে, মুমিন আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়বে। মুমিনের জান মুমিনের মাল দিয়ে আল্লাহ জান্নাত। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনা মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ব্যাপারে দুটো কথা বলুন। তজিবুল সাহেব এখানে আছে? এই গ্রামের বাড়ি না বাইরে গেল? तोजीबुल साहेब आप जाही कहे हो मंच पर आने का कृपा करें। तोजीबुल साहेब जी আপনি কোথায় আছেন ভাই, একটু দেখা সাক্ষাৎ করেন। আমি আলগা লোক, কখন দুনিয়া ছেড়ে চলে যাও ভাই রে। এই দুনিয়ার মায়া মমতাটা আপনি একটু আটকে রাখবেন। তজিবুল ভাই একটু আসবেন ভাই। এ লাল মোহাম্মদ নাম দেখি আসিয়া পৌঁছিল, নতুন মোদির টাকা এলানো হইল, একে এক করে আল্লাহ দিল ৫,০০০ টাকা। ইমান আমালে আল্লাহ করে রাখো পাকা। তজিবুল দেখি আল্লাহ জানি না আছে, জানি না কোন জায়গাতে হাজির হইবে আল্লাহ দিনের খাতিরে। এইটাই তজিবুল। আল্লাহু আকবার, আল্লাহর দান। ভালো আছে ভাই? আলহামদুলিল্লাহ। কি কাম করেন ভাই? আলহামদুলিল্লাহ ৫,০০০ পাল্লা চলছে। ইনশাআল্লাহ দেন ভাই, দিন বেশি দিন কেন? একটু কেমন কেমন লাগছে রে ভাই? মোবাইলটার দাম কত দেখি একটু মোবাইলটা ঢাললে কমসে কম। আল্লাহু আকবার। এই যে এইলা মোবাইলের দাম বেশি বেশি লয় বলেন তো? ৫,০০০ টাকা লয়, ৩,০০০ আমি দেদের মোবাইল আমি মাদ্রাসা দিয়ে দিচ্ছি। তো ইনশাআল্লাহ আপনি ৫,০০০ টাকা দেন দাদা, দেন একটু। আর এটা ৩,০০০ করব, ৫,০০০ না হলে ছাড়বে না আমাকে ইনশাআল্লাহ। বলেন ভাই, হাত মিলা। আপনার স্ত্রী ২,০০০ টাকা, আপনার নাম কি? তজিবুল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন ভাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এ আল্লাহ দেখো তজিবুল নাম দেখি আসিয়া পৌঁছিল, বিবি স্বামী মিলে দেখি ৫,০০০ দিল। ভালোবাসা অর্ধাঙ্গিনী আছে বিদ্যমান, দানের ওপর মান দেখি করে গেল দান। স্বামী স্ত্রী দেখি আল্লাহ করে গেল জমা, এসব আর গুনাহ মাফ করো হে রব্বানা। কাতরে তোমার কাছে ডাকি বারবার, শূন্য হাত ফিরাইও না দয়াতে তোমার। তজিবুল দানে আল্লাহ হয়ে যাও রাজি, ভবিষ্যতে বানাইও বাইতুল্লাহর হাজি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। তাহলে সেক্রেটারি আপনার হয়েছে, ক্যাশিয়ার সাহেব কোথায়? ক্যাশিয়ার সাহেব যাই কাই हो मंच पर आने का कृपा करे। আমার বাপজি এই যে চলছে, এইগুলো লোকের দরকার আছে, ওজনের দরকার। হ্যাঁ, ওজনের দরকার পড়ে। তো আমার বাপজি ক্যাশিয়ার সাহেব আছেন, আর আপনার কি বলে সভাপতি সাহেব। সভাপতি সাহেব কোথায় আছেন? সহ সেক্রেটারি করেননি আপনারা? ৪টা সেক্রেটারি বানান, অসুবিধা নেই, ৪টা সেক্রেটারি বানান। আমরা ৩টা বানালছি কেন জানেন? টাকা পয়সা মসজিদের দরকার, মাদ্রাসার দরকার। 3টা হোক, 4টা ক্যাশিয়ার 3টা ক্যাশিয়ার হোক না, অসুবিধা কি আছে? টাকা কি বেইমানি করা হবে নাকি? যত দান হবে তত লাভ আছে নাকি বলেন? আলহামদুলিল্লাহ। তো আমাদের ক্যাশিয়ার সাহেব অবস্থা ভালো আছে, আপনারা জানেন আলহামদুলিল্লাহ। মোটামুটি 20,000 হবে কি হবে না? লাভ 50,000 দেখতে পেলাম না গো। আমার মাদ্রাসা এলাকার দিকে বুঝতে পারলেন, টাকা খালি ঠকা, মানে ধরার জায়গা সুদ্ধা পাওয়া যাবে না, ধরিয়া ফেলতে হবে, ধরবো না ধরবো পড়ে যাবে, এরকম হয়ে যায়। আল্লাহু আকবার। তো আমাদের ক্যাশিয়ার সাহেব আর দেখতে যদি কেটে দিত, আর দেখতে যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার প্রেমে আলো দেয় পর্বতর রবি, যার প্রেমে আলো দেয় পর্বতর রবি, আন্ধার রাতে ছড়ায় কিরণ তারকারাজি, তার আলোতে আলোকিত হলো জামানা, হয়নি হবে না
হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা খুলুকে আজিম আমার সাহে মদিনা আর পাঁচশো নবী ছাড়া কিছু মানে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা বাবাজি ভাই আমার মা খালা বেটি বোন আমার ওরে মা আমার বোনেরা আল্লাহর নবীর হাদিস আছে নবী পৃথিবীর মহিলাদেরকে সম্বোধন করে বললেন ও পৃথিবী নারী শুনে নাও আল্লাহর নবী বলেছেন আল মারাত ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া সানাত ফারজাহা ওয়া তাতবালাহা ফালতাদখুলু মিন আবওয়াবিল জান্নাতি সাআত বিশ্ব নবী বলেছেন নারী রে শুনে নাও আল্লাহর নবী বলেছে পৃথিবীর মহিলারা তোমরা যদি চারটা কাজ করে যাও চারটা জিনিস যদি করে যেতে পারো আমার